যাকে আকৃষ্ট করতে চান চেহারার দিকে তাকিয়ে দোয়াটি একবার পড়ুন, পাগল হয়ে যাবে সে আপনার জন্যে। অনেক সময় দেখা যায় যে স্বামী আমার প্রতি এতটা ভালোবাসা তার নাই। আগে যেই পরিমাণ আমাকে মহাব্বত করতো, যেই পরিমাণ আমাকে ভালোবাসতো, এখন আপনি দেখতেছেন আপনার স্বামী অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন প্রত্যেকটা স্ত্রী চাই যে তার স্বামী যেন তাকে পাগলের মতো যেন ভালোবাসে, মহাব্বত করে, তার স্বামী যেন তাকে কেয়ার করে, তার স্বামী যেন তাকে সম্মান করে, বিপদের সময় যেন তার পাশে দাঁড়ায়। প্রত্যেকটা স্ত্রীর মনের ভিতরে একটা তামান্না, মনের ভিতরে একটা আশা থাকে। স্বামী নিয়ে অনেক স্ত্রীরা খুব বড়াই করে যে আমার স্বামী আলহামদুলিল্লাহ, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার স্বামীর না থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার কষ্টের সময় সে আমার সবসময় পাশে থাকে, সে আমাকে সহযোগিতা করে, সে আমার জন্য অনেক পাগল, অনেক মহাব্বত সে আমার করে। অনেক সময় আমরা দেখি তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক খবর আসে, বিভিন্ন সেলিব্রিটির টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, জনপ্রিয়তার অভাব নাই, তারপরও তার স্ত্রী তার সংসার করে না, ভেঙে যায়। কারণটা কি? কারণ তারা জনপ্রিয় হতে পারে, তারা সেলিব্রিটি হতে পারে, তাদের ধন সম্পদ থাকতে পারে, কিন্তু তাদের স্ত্রীকে ভালোবাসার মতো, কেয়ার করার মতো মন মানসিকতা তাদের নাই। আর আপনি সেলিব্রিটি নয়, আপনার জনপ্রিয়তা নাই, আপনার ব্যাংক ব্যালেন্স নাই, একটা ঘর আছে, জীর্ণ শীর্ণ একটা ঘর আছে, ভালো খাট নাই, সুপা নাই, কিন্তু আপনার স্ত্রী আপনাকে জীবনের চাইতে বেশি মহাব্বত করে। এর মানে হচ্ছে আপনি আপনার স্ত্রীকে সম্মান করেন, আপনার স্ত্রীও আপনাকে সম্মান করে। আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমে সূরা তাহার ভিতরে একটি আয়াত রয়েছে। এই আয়াতটা যদি আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, আপনার স্বামী যদি আপনাকে মহাব্বত না করে, আপনার স্বামী যদি আপনাকে পাগলের মতো ভালো না বাসে, আপনি দেখতেছেন হুজুর আমার স্বামী তো আমাকে অনেক আগে আমাকে অনেক মহাব্বত করতো, ভালোবাসতো, এমনকি আমার স্ত্রী আমাকে অনেক আগে মহাব্বত করতো, ভালোবাসতো, এখন কেমন জানি পরিবর্তন হয়ে গেছে, আগের মতো আমাকে মহাব্বত করে না, আগের মতো আমাকে ভালোবাসে না, হুজুর কি করা যায়? হ্যাঁ বন্ধু, অনেক ডিপ্রেশন টেনশনের ভিতরে আছেন, অনেক পেরেশানির ভিতরে আছেন। আমি আপনাকে বলবো শুনেন, সূরা তাহার এই আয়াতটা আপনি 3 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ওই সূরাটা, এই আয়াতটা পরে আপনার স্ত্রীকে আপনি ফু দিবেন, অথবা 1 গ্লাস পানির মাঝে ফু দিয়ে খাওয়াবেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে। আপনার স্বামীও যদি কথা না শুনে, তাহলে স্বামীকে আপনি ফু দিবেন, অথবা 1 গ্লাস পানির মাঝে দম করে সেই পানিটা আপনি আপনার স্বামীকে খাওয়াবেন। স্বামীর মহাব্বত, স্বামীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন। কিন্তু মা বোনেরা শুনেনি, আমলটা আপনি প্রত্যেক দিন চালিয়ে যাবেন, কারণ দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কখনো মিথ্যা হতে পারে না। অনেক মা বোনেরা আছে, আহা, কত মানুষের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে, আর আপনার ঘরে কোরআন পড়ে আছে, কোরআনের ভিতরে সমাধান রয়েছে, সেই দিকে আমাদের কোনো আক্ষেপ নাই, সেই দিকে আমার কোনো খেয়াল নাই। সন্তান যদি কথা না শুনে, এই আয়াতটা পরে তাকে ফু দিবেন। মেয়েটা যদি কথা না শুনে, এই আয়াত পরে মেয়েটাকে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের কোরআনের ওসিলায় বদলতে আমার আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। এটা হালাল সম্পর্ক, স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো হালাল সম্পর্ক। কিন্তু মুসলমান বন্ধুগণ শুনেন, যদি হারাম ভাবে এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে মনে রাখতে হবে আপনার লাভের চাইতে ক্ষতির সংখ্যাটা সব চাইতে বেশি হয়ে যাবে। কোরআন হচ্ছে পুত পবিত্র কোরআন, এটাকে হারাম কাজে ব্যবহার করা যাবে না। অনেকে বলতে পারেন হুজুর আমি তো আমার গার্লফ্রেন্ডকে আমার বসে আনতে চাই, তাহলে আমি এই আয়াতটা ব্যবহার করব। আমি আপনাকে বলবো শুনেন, কোরআন হচ্ছে পবিত্র, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কথা, আমার রবের কালাম, আমার রবের গ্রন্থ, পবিত্র। সেটাকে আপনি কখনো হারাম রিলেশনে আপনি ব্যবহার করবেন,
আপনার কিন্তু লাভের চাইতে ক্ষতির সংখ্যাটা বেশি হয়ে যাবে। হালালভাবে করবেন, স্ত্রীর জন্য করবেন, স্বামীর জন্য করবেন, সংসারের জন্য করবেন। শাশুড়ি যদি আপনাকে না দেখতে পারে শাশুড়ির জন্য আপনি করবেন, শ্বশুর যদি আপনাকে না দেখতে পারে শ্বশুরের জন্য আপনি করবেন। ও বন্ধু, হারামভাবে যদি আপনি করেন তাহলে মনে রাখতে হবে আপনার লাভের চাইতে ক্ষতির সংখ্যাটা সব চাইতে বেশি হয়ে